একটা প্রশ্ন, আমাদের মা বোনদের বেশি হয়। কমন একটা প্রশ্ন হচ্ছে আমাদের কাছে যেটা আসে, অনেকে প্রশ্ন করেছে যে হুজুর, আমরা রমজানের কাজা রোজা এটা আগে রাখবো নাকি শাওয়ালের রোজাটা আগে রাখবো? এই প্রশ্ন কিন্তু অনেকের আছে। তাহলে মনোযোগ দিয়ে শোনেন, উত্তরটা দেওয়ার মতো করে। হুজুর রমজানের রোজা রাখতে পারছিলাম না, এখন এই 6 রোজা রাখলেই সারা বছর হবে যে আমি বেঁচে গেলাম। রমজানেরটা পূর্ণ করে 6টা। মহিলারা যদি না রোজা কাজা হয়ে যায়, কাজা করে এরপরে শাওয়াল রাখবেন, সময় থাকে, অবশ্যই এটা ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, শুরু হয়েছে শাওয়াল মাস। এই শাওয়াল মাসের গুরুত্বপূর্ণ ইবাদত, গুরুত্বপূর্ণ আমলটা কি? এই শাওয়াল মাসের গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল হচ্ছে শাওয়াল মাসের 6 রোজা। এই 6 রোজা আমরা কিভাবে আদায় করব, কিভাবে আমরা রাখবো? বিশেষ করে মহিলা মা বোনদের অনেক জিজ্ঞাসা, অনেক প্রশ্ন যে আমরা শাওয়াল মাসে কিভাবে রোজা রাখবো। আমরা কি আগে কাজা রোজা রাখবো নাকি শাওয়াল মাসের 6 রোজা আগে করব? শাওয়াল মাসের রোজা কিভাবে রাখতে হয়, কিভাবে নিয়ত করতে হয়, সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে বাংলাদেশের বিজ্ঞ 6 জন আলেম রয়েছেন। এই 6 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে আমরা জানবো যে শাওয়াল মাসের রোজা আমরা কবে থেকে রাখবো এবং এই শাওয়াল মাসের ফজিলতপূর্ণ গুরুত্বপূর্ণ আমলগুলো কি কি, এবং মহিলা মা বোনেরা কিভাবে এই শাওয়াল মাসের রোজা রাখবেন সে বিষয়ে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। আজকে আমাদের বিশেষজ্ঞ প্যানেলে যে সমস্ত আলেমরা রয়েছেন, 1 নাম্বার মুফতি আলী হাসান ওসামা, 2 নাম্বার শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 3 নাম্বার মুফতি ইয়াহইয়া তাকি, 4 নাম্বার ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, 5 নাম্বার মাওলানা হাসিবুর রহমান, 6 নাম্বার শেখ আহমদুল্লাহ। প্রিয় দর্শক, চলুন আমরা একে একে তাদের বক্তব্যগুলি শুনে আসি। আমরা শুরুতেই মুফতি আলী হাসান উসামার বক্তব্যটি শুনে আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রমজান রোজা রাখলো এবং সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, শাওয়ালে 6টা রোজাকে এর অনুগামী বানালো, অর্থাৎ রমজানের পরে শাওয়ালে আরো 6টা রোজা রাখলো, এটা তার গোটা জীবন রোজা রাখার নামান্তর হবে। ফরজ রোজার মধ্যে যে ত্রুটি হয়েছে, যে অপূর্ণতা হয়েছে, আল্লাহ তাআলা অনেকটাই পরিপূর্ণ করে দেবেন আশা করা যেতে পারে। তো যার কারণে এই মাসে অনেকগুলো গুরুত্বের মধ্যে অন্যতম একটা গুরুত্ব এটাও বটে যে এই মাসে যাদের পক্ষে সম্ভব 6টা রোজা রাখবে, যে এই 6টা রোজাও আমরা সাপ্তাহিক এবং মাসিক রোজার সাথে মিলিয়ে রাখলে এক ঢিলে 2 পাখি হয়ে গেল আলহামদুলিল্লাহ। কিভাবে? সোমবার আর বৃহস্পতিবার এমনিও রোজা রাখা সুন্নত, আর আপনি সোমবার আর বৃহস্পতিবার সাপ্তাহিক রোজার পাশাপাশি শাওয়ালের রোজার নিয়ত করে ফেলেন, তাহলে সাপ্তাহিক রোজার সওয়াবও পেয়ে গেলেন, আবার শাওয়ালের রোজার সওয়াবও পেয়ে গেলেন। এটা সিরিয়ালেই রাখতে হবে জরুরি না, পুরো মাসের মধ্যে যে কোনো টাইমে আপনি যেভাবে রাখেন, একসাথেই 6 হোক, ভেঙে ভেঙে 6 হোক, যেভাবে হোক। একইভাবে প্রতি মাসে 3টা রোজা রাখা সুন্নাত, 13, 14, 15 হিজরি মাস অনুসারে। তো শাওয়ালেও তো 13, 14, 15 আসবে আগামীতে। এই 3 দিন রোজা রাখেন, 2 নিয়াতি করেন, যে মাসিক রোজার নিয়ত করলাম, শাওয়ালের 6 রোজার মধ্যে 3 রোজার নিয়ত এখানে করে ফেললাম, তাহলে রোজা হয়ে গেল একটা, আল্লাহ সওয়াব দিয়ে দিলেন আপনাকে 2টা। কেউ যদি চায় যে না আমি আলাদা করে সাপ্তাহিক রোজা মাসিক রোজা রাখবো, আবার আলাদা করে শাওয়ালের রোজা রাখবো, ইচ্ছা, এমন না যে একসাথে 2টার নিয়ত করলে কোনোটায় ত্রুটি দেখা দিবে। আবার কেউ যদি চায় যে না আমি বেশি করার যেহেতু সুযোগ আছে, কম করার কি দরকার আছে। কিন্তু মোদ্দা কথা হলো এটা, সুন্নত রোজা যদি রাখা যায় ইনশাআল্লাহ ফরজ রোজার মধ্যে যে ত্রুটি আছে কিছুটা হলেও ক্ষতিপূরণের ব্যবস্থা হবে। 1 নম্বর ফায়দাই বলা হলো সাদাকাতুল ফিতরের দ্বারা রোজার মধ্যে যে ত্রুটি ছিল, যে বিচ্যুতি ছিল, এগুলো যাতে ক্ষতিপূরণের ব্যবস্থা হয়ে যায়। তাহলে যারা আমল করেছেন, মানে সবগুলো রোজা সঠিকভাবে রেখেছেন, তাদের জন্য এই কথা। এখন যারা রমজানের রোজাগুলো ঠিকভাবে রাখে নাই, যার পরনে কাপড়ই নাই, সতরে ঢাকা নাই, তাকে পাগড়ি পরার ফজিলত শুনিয়ে কি লাভ? আগে তো মূলটা দরকার। কেউ যদি এমন বৃদ্ধ হয় যেখান থেকে তার স্বাভাবিক সুস্থ হওয়ার বাহ্যিক সম্ভাবনা নাই, অথবা এমন কোনো রোগে আক্রান্ত থাকে যেখান থেকে সুস্থ হওয়ার বাহ্যিক সম্ভাবনা, ডাক্তারও বলছে যে আপাতত সম্ভাবনা আছে বলে মনে হয় না, যতদিন বেঁচে থাকবেন এভাবেই থাকতে হবে, এইরকম ব্যক্তিদের জন্য আমরা বলেছিলাম রোজার বিকল্প হলো ফিদিয়া। এবং তো যেখানে মাজুর ব্যক্তির জন্যই ফিদিয়া, সেখানে সুস্থ ব্যক্তিকে আমরা ছাড় কিভাবে দিতে পারি? সুতরাং যাদের পক্ষে রোজা রাখা সম্ভব হয় নাই, সারা জীবনেরটা না জমিয়ে ধীরে ধীরে আদায় করা শুরু করেন। 2টা পদ্ধতি আছে, বলেন তো কি কি? রমজান মাসে সিয়াম পালনের পরে যদি শাওয়াল মাসে 6টা থাকেন, তাহলে সারা বছর সিয়াম পালনের নেকি পাবেন। আবার ফের মহিলা বৈঠকে মহিলা বললেছে, বুবু আগে হায়েজের যে ফরজ সালাত ছুটে গেছে সিয়াম, ওগুলো করে নিও বুবু, তারপরে নফল করিও। বুবুর কথা একবারে নগদ মিথ্যা কথা। হায়েজের কারণে তার রমজানের যেগুলো ছুটে গেছে সেগুলো জীবনে কোনোদিন করবে? 2 মাস, 5 মাস, 2 বছর, 5 বছর, যেদিন পারবে সেদিন করবে। শাওয়ালের 6টা থাকতে হবে, ধারাবাহিক করেন সেটাই ভালো।
যেভাবে করেন সওয়ালে 6টা করবেন। তাহলে রমজানের পরে সওয়ালের 6টা করলে আমি সারা বছর সিয়াম পালনের নেকি পেলাম। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি প্রতি মাসে 3টা সিয়াম থাকে 13, 14, 15 আর রমজান থাকে তাহলে সে সারা বছরের সিয়াম পালনের নেকি পেল। আগেরটা বেশি সহজ, এটা একটু ভারী। প্রতি মাসে 3টে 13, 14, 15 যদি আগে পিছিয়ে হয়ে যায় কোনো সমস্যা নেই। তাহলে মাসে 3টে আর রমজান সব মিলে কতদিন সিয়াম থাকলো? সারা বছর। বৃহস্পতিবার এবং সোমবার মানুষের পাপ নেকি পেশ করা হয়। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহি বয়র ফালে মানে সাইম, আমি ভালোবাসি যে আমার যখন রিপোর্টটা পেশ করা হবে তখন আল্লাহ দেখুক যে আমি সিয়াম আছি। দেখো তুমি আমার রিপোর্টটা সিয়াম অবস্থায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কারণে উনি নীতিগতভাবে কিবার সিয়াম থাকতেন? বৃহস্পতিবার সোমবার। কেন থাকতেন? রিপোর্টটা কিভাবে দেখাতে চাইতেন? সিয়াম অবস্থায়। এই মাসের ফজিলত কি যদি 6টা রোজা রাখেন? আল্লাহর হাবিব বলেন কেউ যদি রমজানের রোজা রাখলো, রাসূল বলেন কেউ রমজানের রোজাটা রাখলো, এরপরে যদি শাওয়াল মাসে 6টা রোজা রাখতে পারে, কানা কাসিয়ামিদ দাহর, সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাকে দান করে দেবে। রমজানের রোজা রাখার পরে এই মাসে 6টা রাখেন, সারা বছরের সওয়াব পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য একটা নেকির কাজ করে, আল্লাহ মিনিমাম এই একটাকে 10টা বানায় দেয়। রমজানে 30 ধরেন আর এখানে ধরেন 6, কয়টা হইল? 36। এবার 36কে যদি আপনি 10 দিয়ে গুণ দেন কয়টা হয়? 360। দেখা যাচ্ছে 360 দিন যদি 36কে 10 দিয়ে গুণ দেন আর এই দিকে আরবি চন্দ্র বছর হিসাব করলে একসাথে মিলে যায়। অর্থাৎ আপনি যদি এই 30 আর এদিকে 6 বা 29, 6 এই রোজাগুলো রাখতে পারেন, সারা বছর রোজা রাখার সব যিনি দান করবেন তিনি কে? আমি অনেকে প্রশ্ন করেছে যে হুজুর আমরা রমজানের কাজা রোজা এটা আগে রাখবো নাকি শাওয়ালের রোজাটা আগে রাখবো? এই প্রশ্ন কিন্তু অনেকের। মা বোনদের পিরিয়ডের কারণে রমজানে কিছু রোজা ভাঙা হয়। এই রোজাগুলো কিন্তু কাজা, আর কাজা আদায় করা। আমরা কি রমজানের এই কাজাগুলো আগে রাখতে হবে নাকি আগে শাওয়ালের এই 6টা আমরা রাখবো? এই প্রশ্ন আমাদের অনেকের মা বোনদের আছে না নাই? মনোযোগ দিয়ে শোনেন, উত্তরটা দেওয়ার মতো করে। একটু ডিটেলসে যদি বলতে হয় তাহলে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর মতে রমজানের কাজা রোজাটাই আগে রাখতে হবে, এরপরে শাওয়ালের 6 রোজা। তার কারণ হচ্ছে তাদের দলিল হচ্ছে এই হাদিস যেখানে রাসূল বলেছেন মান সাওমা রমজান, কেউ যদি রমজানের রোজা রাখে অতঃপর শাওয়ালের 6টা রোজা রাখে। এখন তাদের মত হচ্ছে কেউ যদি রমজানের রোজায় যার কাজা আছে তার তো রমজানের রোজার প্যাকেজটা পূর্ণ হয় নাই, প্যাকেজ পূর্ণ হওয়ার পরেই না সে এবার বোনাসে আসবে। রাসূল তো বলেছেন রমজানের রোজা রাখলো অতঃপর শাওয়ালের 6 রোজা রাখলো। এজন্য তাদের কথা হচ্ছে আগে রমজানের যে কাজা আছে এটা আদায় করবে। কাজা রোজা যদি আপনার 2-4টা কাজা হয়, মুসাফির হয়েছেন বা অসুস্থ হয়েছেন বা স্ত্রীর কাজা হয়েছে, এটা কাজা রোজার সময় কিন্তু সাধারণত আগামী বছর রোজা আসার আগ পর্যন্ত লম্বা সময় নিয়ে সে কাজা আদায় করতে পারবে। একজন রিকশাওয়ালা ভাই বলছে হুজুর আপনি আজকে আবার বাঁচালেন। তো কেন ভাই? বলে হুজুর রমজানের রোজা রাখতে পারছিলাম না, এখন এই 6 রোজা রাখলেই সারা বছর হবে জেনে আমি বেঁচে গেলাম। রমজানেরটা পূর্ণ করে 6টা। মহিলারা যদি না রোজা কাজা হয়ে যায় তাহলে যদি সম্ভব হয় কাজা করে এরপরে শাওয়াল রাখবেন, সময় থাকে, অবশ্যই এটা ভালো। কাজা করতে গেলে শাওয়াল পাচ্ছেন না তাহলে আগে 6টা রেখে এরপরে কাজা করবেন, এক্ষেত্রেও রমজান পূর্ণ হয়ে গেল, কারণ আপনি পরে রমজান পূর্ণ করে দিয়েছেন। এই জন্য শাওয়াল মাসের ভিতরে যেহেতু এই 6টা নফল রোজা রাখতে হবে, এজন্য কাজা করে রাখতে পারলে এটাই উত্তম, না হলে এই 6টা রেখে পরে কাজা করার সওয়াব আপনার। এই শাওয়াল মাসের 6টা রোজা আছে, শাওয়াল মাসের এই 6টা রোজা আমরা রেখে দিব। অনেক ফজিলত দেখেন, 1-2টা হাদিসের কিতাব না,
মুসলিম শরীফে, আবু দাউদ শরীফে, তিরমিজি শরীফে, নাসাই শরীফে নবীজি বলেছেন, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো এরপরে শাওয়াল মাসের আরো 6টা রোজা রাখলো, ওই ব্যক্তি যেন সারা বছর রোজা রাখলো। অর্থাৎ যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখার পরে শাওয়াল মাসের আরো 6টা রোজা রাখবে, আল্লাহ তার আমল নামার মধ্যে সারা বছর রোজা রাখার সওয়াব দান করে দিবে। উৎসাহ উদ্দীপনার সাথে আপনারা এই 6টা রোজা রাখতে পারবেন না ইনশাআল্লাহ? 6টা রোজা রাখবেন কিভাবে? যাদের কাজা আছে, বিশেষ করে মা বোনদের কাজা থাকতে পারে, তাদের মান্থলি যে অসুস্থতা থাকে সেটার কারণে কাজা থাকতে পারে, কিংবা প্রেগনেন্ট নারীদেরও কাজা থাকতে পারে। আমরা রোজা রাখার বেলায় কাজা আগে আদায় করব নাকি শাওয়াল মাসের রোজা রেখে এরপরে কাজা আদায় করলে চলবে? ফুকাহায়ে কেরাম এ বিষয়ে দুইটি মত দিয়েছেন। যে হাদিসে বলা হয়েছে মান সামা রমাদানা, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে, এরপরে সুম্মা দিয়ে বলা হয়েছে, এরপরে শাওয়ালের 6 রোজার কথা বলা হয়েছে। তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় আগে রমজানের রোজা এরপরে শাওয়ালের রোজা। এজন্য কিছু কিছু ফুকাহায়ে কেরাম বলেছেন, কিছু কিছু নয়, সংখ্যাগরিষ্ঠ ফোকাহাগণ বলেছেন, কোনো ফোকাহা বলেছেন না, কেউ যদি শাওয়াল মাসের 6টা রোজা রেখে কাজা পরেও আদায় করে এতে কোনো অসুবিধা হবে না। তো এই দুই মতকে একত্রিত করলে দেখা যায় যে সবচেয়ে প্রণিধানযোগ্য মতামত হলো আগে কাজাগুলো আদায় করা, কারণ ফরজ আগে, ফরজ হলো আগে। আর হাদিসেও বলা হয়েছে তাই, মান সামা রমাদানা। শাওয়াল মাস এর 2টা ফজিলত আছে। এক হলো এটা হজের মাস, কয়েক মাস এটা হজের মাস হিসাবে বিবেচ্য। এর ভিতরে শুরু হয় শাওয়াল দিয়ে, শেষ হয় জিলহজ দিয়ে। তাহলে শাওয়াল মাস কিভাবে হজের মাস হয়? এর উত্তর হলো, কেউ যদি হজ স্টার্ট করতে চায় শাওয়াল মাসে সেই স্টার্ট করতে পারবে। অর্থাৎ হজের উদ্দেশ্যে এহরাম করে মক্কায় ঢুকে গেল, শাওয়ালে স্টার্ট হয়ে গেল, বা কেরান হজের নিয়ত করবে, সে শাওয়াল থেকে শুরু করতে পারে। তো সে অর্থে এটাকে হজের মাস বলা হয়েছে। আর কেউ রমজান রোজা রাখার পরে শাওয়ালের 6টা রোজা রাখলে সারা বছর রোজা রাখার সওয়াব পাওয়া যাবে। আমরা রমজানের রোজা রাখছি 30টা, আর শাওয়ালে যদি 6টা রাখি তাহলে হবে 36টা। এই 36কে যদি আপনি 10 দিয়ে গুণ দেন কত হবে? 360। এই জন্য হাদিসে বলা হয়েছে রমজানের 30 রোজার পরে বা পুরো মাসের রোজার পরে যদি কেউ 6টা রোজা প্লাস করে তাহলে সারা বছরের পেয়ে যাবে, অর্থাৎ তখন 10 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে আমার 30কে 360-এ পরিণত করার জন্য আমার 6টা রোজা রাখতে হবে। এই 6টা রোজা একসাথে রাখা কোনো জরুরি না, যার যেভাবে খুশি ভেঙে ভেঙে রাখতে পারে। কারণ ছুটির দিন শনিবার শুক্রবার, তিনি এই দিন রাখলেন, কেউ অন্যদিন রাখলেন, আজকে 2টা রাখলেন, আবার 1 সপ্তাহ পরে 2টা রাখলেন, যেভাবে খুশি রাখতে পারে। এই রমজানের কাজা রোজাগুলো আগে রেখে তারপরে শাওয়ালের 6 রোজা রাখলে বেশি ভালো। কারণ যে হাদিসে শাওয়ালের 6 রোজার ফজিলত রয়েছে সেখানে রমজানের রোজাগুলোর ব্যাপারে বলা হয়েছে। এই হাদিসে বোঝা যাচ্ছে রমজানের রোজা রেখে তারপরে রাখতে বলা হয়েছে। এখন রমজান রোজা দিয়ে আপনার গ্যাপ থাকে কয়েকটা, মিস থাকে কয়েকটা, এগুলো রেখে তারপর আপনি শাওয়ালের রোজা রাখলে এটা সবচেয়ে সেফ এবং সবচেয়ে ঝামেলামুক্ত। আপনি আগে শাওয়ালের 6 রোজা রাখলেও ইনশাআল্লাহ আশা করা যায় আপনার শাওয়ালের 6 রোজার ফজিলত আপনি পাবেন। এটা অধিকতর বিশুদ্ধ যে আপনি ফজিলত পাবেন, কিন্তু নিরাপদ এবং উত্তম হয় আগে ফরজগুলো রেখে